আমাকে এক জায়গায় যেতে হবে রাত্রেই, দক্ষিণ কোরিয়া। বিদায় আমাকে এখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে হবে। আমি তো বাদেই দিতেছিলাম, কিন্তু মাদ্রাসার দিকে তাকায়া কষ্ট হইল, তারপরে চলে আসছি যাতে কেউ এই কথা মাদ্রাসাওয়ালাদেরকে বলতে না পারে যে খামাখা পোস্টারে নাম দিছেন, আপনারা দাওয়াতই দেন নাই। কেননা না আসলে হাজারো কথা মাদ্রাসাওয়ালাদেরকে শুনতে হয়। শুধু মাদ্রাসাকে যেন কথা শুনতে না হয়, এই জন্য আমি আসছি। আসলে কথা বলার জন্য আসি নাই। কথা তো আমার পরে শরীয়তপুরি সাহেব আসবে, হাসাবেও আপনাদেরকে, আবার কাঁদাবেও আপনাদেরকে। আল্লাহ হাসানের সিফতও দিছে, কাঁদানের সিফতও দিছে। মন ভরে আপনাদেরকে বয়ান শোনাবে। কিন্তু আমি দুই চারটা কথা বলার জন্য আসছি, যাতে এটা প্রমাণ হয় যে আমাকে দাওয়াত দিছিল বটে, কিন্তু আমার অসুবিধার কারণে আমি এইখানে সময় বেশি দিতে পারি না। মাদ্রাসাওয়ালাদের কোনো দোষ না, এদের কোনো কসুর না, কোনো দোষ না। এই জন্য কথা অল্প সময় হবে। মনোযোগ দিয়া যদি না শুনি, তাহলে আগেই বলছি আল্লাহর রহমত নির্ভরশীল কিন্তু আমাদের দুটা জিনিসের উপরে, একটা মনোযোগের উপরে, একটা পরিবেশের নির্জুমতার উপরে। আর আল্লাহর রহমত যদি না হইল, তাহলে জীবনের গতি কিন্তু ধরে রাখার সুযোগ নাই। জীবনের গতি যদি ধরে রাখার সুযোগ হইতো, তাহলে ধনাঢ্য ব্যক্তিরা বাড়ি ঘর গাড়ি বাড়ি না বানায়া আগে ওই মেশিন কিনা সব সময় লোভে রাখত। বোঝা গেল জীবনটাকে ধরে রাখার কোনো সুযোগ নাই। না ধরে রাখার সুযোগ আছে, এটার জন্য কোনো পাওয়ার ব্যাংক নাই যে আপনি জীবনের গতিটাকে, জীবনটাকে ধরে রাখবেন বা জীবনের গতিকে থামায়া দিবেন। না এটাকে ধরে রাখার কোনো মেশিন আছে, না এর গতি থামানোর কোনো মেশিন আছে। চলে যেতে হবে কিন্তু আমাদের, সত্য এটাই। কবির কথাই সত্য, আল্লাহর ঘোষণাই সত্য। ইউদরিকাল মউত, তোমাকে মউত ধরবেই ধরবে। আল মউত লাইসা লাহুল ফাউত, এটাকে কেউ ফাঁকি দিতে পারে না। কিন্তু চলে গেলে চলবে না, জীবনটাকে ফুটায় যেতে হবে, জীবনটাকে ফুটায় যেতে হবে। কেননা আমরা এটা বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত ফুল না ফোটে, কেউ না চোখ বুলায় না হাত বাড়ায়, কেউ চোখ দিয়েও দেখে না, হাত দিয়েও ধরে না। এমনকি 14 তারিখে কোনো যুবক ভুলেও এটা হাত দিয়া ছোঁয় না। 14 তারিখ বুঝেন তো? কেননা ও জানে ফুটন্ত ফুল ব্যতীত যদি নিয়ে গেলাম, যেটা ফোটে নাই, তাহলে I.Youth লিখবে তো দূরের কথা, I.. লিখবে তো দূরের কথা, ফেসবুকের ভিতরে বড় একটা জুতা দিয়া পাঠায় দিবে, ঠিক না? আর সামনাসামনি পড়লে তো পায়েরটা খুলেই দেখাবে যে তুই একটা ফুটন্ত ফুল নিয়ে আসতে পারিস না, আবার তুই চাইতেছিস আমি তোকে লেখা দেই I.. যদি ফুটন্ত ব্যতীত কেউ এটার দিকে চোখ না বুলায়, হাত না বাড়ায়, তাহলে যেই আল্লাহ অস্তিত্বটা দিল,
যুবককে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, রূপসীকে রূপ দিল, গুণবতীকে গুণ দিল। ওই আল্লাহ ফুটন্ত ব্যতীত আমার দিকে তাকাবে তো তাকাবে কি করে? একটু ভাবেন না, কথা কিন্তু বেশিক্ষণ হবে না। আবারও বলতেছি, রাস্তার যে অবস্থা দেখে আসছি, আমি তো সন্দেহে আছি আমি টাইম মতো পৌঁছতে পারবো কিনা। লোকাল ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট, এই জন্য কথা বেশি হবে না। একটু চিন্তা করি, বিবেকটা কেন দিছেন? এই জন্য যেটার পিছনে সারাদিন ব্যয় করতেছি। যুবক, ব্রেনটা তোমাকে আল্লাহ কেন দিলেন বলো? বিবেকটা কেন দিলেন? বুদ্ধিটা কেন দিলেন? পুরুষ হিসাবে চিন্তা করি যে আমি যদি ফুটন্ত ব্যতীত ফুলের দিকে চোখ বুলাই না, হাত বাড়ায়া নেই না, তো যে আল্লাহ আমার মতো যুবককে যৌবন দিয়া ফুটাইল, কি যৌবনের দাম কত বলো? বলো, এক যৌবনের দাম কত? কেউ জানলে বলো, যৌবনের দাম কত? আরে বলো না, কত দাম? ও একটা বাবা, ঠিক না? কি ডাইল? যৌবনের দাম কত? সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর এক যুবকের যৌবন এক পাল্লায় রাখা হয়, তো যৌবন বেশি দামি। বিশ্বাস হয় না? হ্যাঁ না, যৌবন কিনতে পাওয়া যায় কলিকাতা হারবালে, না মডার্ন হারবালে পাওয়া যায়? যায় না? তাহলে একটু ভাবো না কেন তোমাকে যে আল্লাহ যৌবন দিয়া ফুটাইল? ওই আল্লাহ তোমার দিকে তাকাবে তো তাকাবে কিভাবে? কখন তাকাবে? যেই পুরুষকে পুরুষত্ব দিয়ে আল্লাহ সাজাইল, এর দিকে আল্লাহ কখন তাকাবে? যেই নারীকে আল্লাহ নারীত্ব দিয়ে সাজাইল, নারীর দামই তো নারীত্ব। নারীত্ব না থাকলে তার কি দাম আছে? দাম কি? আল্লাহ তো তৃতীয় লিঙ্গ বানায়, এই জন্যই বুঝাইছে আমাদেরকে। কি বুঝায় না? তৃতীয় লিঙ্গ দেখলে খালি কি করে? এটাই তো। কি এতটুকুই তো না আরো কিছু? আল্লাহ যে ফুটাইলেন আমাদেরকে, আল্লাহ কখন তাকাবে? এটাই আমার বুঝানোর বিষয়। যদি আল্লাহর রহমত আমার উপরে না হইল, তাহলে খোদার কসম যুবক, যৌবন তো হবে কিন্তু তুমি ফুটবে না। পুরুষের কাছে পুরুষত্ব হবে কিন্তু ফুটবে না। নারীর কাছে নারীত্ব হবে কিন্তু ফুটবে না। আমি ফুটানের 2-3টা দৃশ্য, 2-3টা প্রমাণ দিতে চাইতেছি যে আল্লাহ ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন, নারীকে ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন। রাবেয়া বসরি কোন রাজরানী ছিল না, রাজরানী। রাবেয়া বসরি কোনো রাজরানী ছিল না, কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল না, কোনো নামি দামি বংশের ছিল না। রাবেয়া তো কৃত দাসী ছিল। আমি তো 6 বার তার বাড়ি 2 চোখে দেখা বলতেছি। কিতাব আজ পর্যন্ত পড়ি নাই, কিন্তু আমি তার বাড়ি 6 বার চোখে দেখা তারপরে বলতেছি। এখনো রাখবে আর ঝুপড়ি আমার চোখের সামনে। সে তো কোনো রাজরানী, রাজ পরিবারের মেয়ে ছিল না। রাবেয়া তো কৃতদাসী ছিল, কিন্তু ফুটছে তো কতটুকু ফুটছে? আজ পর্যন্ত রাবেয়ার নাম শুনলে
রাবেয়ার নাম শুনলে কোনো মুসলমান মেয়ে, যদিও তার কাছে ইসলামের কোনো ছোঁয়া না থাকুক, তারপরও নাপিয়ার নামটা শুনলে একটু সমিয়া হইলেও করে, একটু সম্মান হইলেও করে, একটু দিলে ধাক্কা লাগলেও লাগে না, লাগে না? রাবেয়া তো কোনো সম্রাট ঘরের মেয়ে ছিল না। চলেন আরেকটা দেখাই। শুধু রাবেয়া ফুটন্ত ছিল, আল্লাহ রাবেয়াকে ফুটায় দিছিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত রাবেয়া বসরির নাম থাকবে। বেলালও কৃতদাসী ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদীকে বেলালকে সাইয়েদি বলবে, সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। কিয়ামতের মাঠেও সর্দার হয়েই উঠবে। কেমন সর্দার? আল্লাহ আমলনামা দেখতে চাবে না, আল্লাহ বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে দুনিয়াকে একটা আজান শোনায়া দাও। যিনি আল্লাহর রসুলের বোরাক রশি টানতে টানতে সর্বপ্রথম জান্নাতের গেটে পা রাখবেন, উনার আগে কেউ রাখবে না জান্নাতের গেটে পা। কেননা আল্লাহর রসুলের বোরাক টাইনা নিবে কে? জিবরিল, মিকাইল, ইসরাফিল? না না না, কেউ না। আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আমি দুনিয়াতেও তোমাকে ফুটাইছি, এইখানেও তোমাকে আমি ফুটাইতে চাই, তোমার ঘ্রাণ আমি এখানেও ছড়াইতে চাই। সত্য এটাই। চলেন আরেকজনও দেখাই। আমি দেখা আসছি বিদায় বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর এখনো এই জমিনে রাখা আছে, এখনো দেখার সুযোগ আছে, এখনো সুগ্রাণ বাহির হয়, জান্নাতি সুগ্রাণ বাহির হয়। ডেলি হাজারো মানুষ ওই গ্রাণ একবার নাকে লাগানোর জন্য যায়। আল্লাহর রসুল সর্বপ্রথম যিনি নাকে লাগাইছিলেন, জিজ্ঞাসা করছিলেন এটা জান্নাতের ঘ্রাণ, ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, আমি তো জান্নাতের সুগ্রাণ পাইতেছি এখান থেকে। মেরাজের রাত্রে জিবরিল আলাইহিস সালাম বলছিলেন জান্নাতের সুগ্রাণ না, এটা তো রাবেয়ার ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ আসতেছে, কবর থেকে। কৃতদাসী কোন সম্ভ্রান্ত ব্যক্তির হইতো তাইলে মাইনা নিতাম, কোন নামি দামি ব্যক্তির হইতো তাইলেও মাইনা নিতাম, কোন বড় আল্লাহওয়ালার কৃতদাসী হইতো তাও মাইনা নিতাম। কিন্তু কৃতদাসী হলো ফেরাউনের, যার চেয়ে বড় দাবিদার কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। যিনি সবচেয়ে বড় দাবি করছিলেন জমিনে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শুধু রব না, রবেরও বাবা। এর কৃতদাসী, কিন্তু ফুটাইছেন আল্লাহ, যার কারণে ঘ্রাণ আজও বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আল্লাহ জানে কিয়ামতের মাঠে কি হবে। মাস্টার ঘেরানের কি হবে কিয়ামতের মাঠে আল্লাহ জানে। এর দুই বাচ্চার ঘেরান কি হবে আল্লাহ জানে। দুইটাই তো শিশু ছিল, একটা 6-7 বৎসরের, একটা কোলের বাচ্চা। দুটাকেই তো মা বিসর্জন দিছিলেন, দুইটাই তো বিসর্জন দিছিলেন। কথা অন্য দিক ঘুরে গেল। আজকে আমরা নবীকে নবী বইলা মানি তো বটে, মানেন না? মানেন তো বটে, ঠিক না? উম্মত বইলা স্বীকার করি তো বটে, ঠিক না? মহব্বতের দাবি তো করি বটে, ঠিক না? সত্য তো। কিন্তু নবীকে মানি কতটুকু? ওনার আদর্শ কতটুকু মানি? শুধু কি এতটুকুই যথেষ্ট?
যে আপনাকে সবকিছু আইনা দিল? সমস্ত উম্মতের ভিতর থেকে লক্ষ কোটি, শুধু একটা না, দুটা না, সেঞ্চুরি না, আমার ছোট জীবনটা যথেষ্ট হবে না। নবীজি আমাদেরকে যা আল্লাহর কাছ থেকে পাওয়ায় দিল, যা আইনা দিল, ওনার কারণে আমরা যতটুকু বেনিফিট পেলাম, ওনার কারণে আমাদের মর্যাদা যতটুকু উচ্চ শিখরে উঠল, উচ্চ শিখরে উঠল মর্যাদা। যিনি 23টা বৎসর চোখের পানি কোনোদিন থামতে দেন নাই, কসম খোদা, নারায়ণগঞ্জের মানুষ আমার কথা মানেন, 23 বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই। আমি জিজ্ঞাসা করি নাই, জিবরিল আর মিকাইল আলাইহিমুসসালাম জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের কান্না থামেন। দিল নাই আমাদের ভিতরে। আমি বিরোধিতা করতেছি না, আমাকে কেউ বিরোধী মনে করেন না। শুধু নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগানো যথেষ্ট না। এতটুকু রবির ঋণ শোধ হবে না। আস্তে আস্তে, আমি আপনাদের বিরোধী না, আমাকে বিরোধী মনে করেন না। আমি তো ভিতরের ব্যথার থেকে বলতেছি, ব্যথা। আমি দুনিয়া ঘুরে বেড়াই তো, আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে দেশের বাহিরে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। আমার 4 দেশ সফর ছিল। প্রথম আমার সেঞ্চুরি পুরা হয়েছে ইংল্যান্ড দিয়া, ক্যানাডা দিয়া 101 হয়েছে, মিশর দিয়া 102 হয়েছে। আমি দুনিয়া ঘুরি বিদায় আমার এখানে একটা ব্যথা আছে, ব্যথা। আমি ওইটাই বয়ান করতে চাই। এতটুক দিয়া নবীর ঋণ শোধ হবে না যে আপনার জন্য চোখের পানি একদিনও শুকাইতে দেয় নাই। আপনি শুধু নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন, যথেষ্ট। রাগ হয় না, পায়ে হাত রাখে। যে মৃত্যু লগ্নে যার ঘরের ভিতরে বাতি জ্বালানোর মতো 9 ফ্যামিলিতে কোনো তেল ছিল না। 9 ফ্যামিলি ছিল যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন, কোনো তেল ছিল না বাতি জ্বালানোর মতো। সবার ঘরে ক্ষুধার্ত ছিল। দুজাহানের বাদশাহ কয়েক বেলার ক্ষুধার্ত ছিল। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল। যিনি একবারও মুখ দিয়া বলেন নাই আমি যাওয়ার পরে আমার ফ্যামিলির কি হবে, কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন চোখের পানি দিয়া জিবরিলকে বুঝাইতেছিলেন, আরশকে হেলাইতেছিলেন, হেলাইতে। আমার কথা বোঝেন, আরশ হেলতেছিল, জিবরিল আলাইহিস সালামকে বুঝাইতেছিল। জিবরিল চোখের পানি কেন জানো? জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার তো খুশিতে 8খানা হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, একটু ভাবো, এতটুকুই যথেষ্ট যে মুখে বলি আপনাকে মহব্বত করি, দাবি করি উম্মত হিসাবে, এতটুকুই কি যথেষ্ট? অথচ যিনি বিদায় লগ্নে 9 ফ্যামিলি ক্ষুধার্ত। আম্মাজান বলেন, যদি তেল থাকতো তাইলে খিদার তাড়না এতটুকু ছিল যে তেল পান করে নিতাম। তেল প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা ওই রাত্রে বাতি জ্বালাইছি। 9 ফ্যামিলি, একটা না, 9 জন আম্মাজান ছিলেন, 9 ফ্যামিলি। হাসান হোসাইন
আলী ফাতেমা নিজে একটু ক্ষুধার্ত, কিন্তু একবারও বলেন না আমার ফ্যামিলির কি হবে। চিৎকার ছিল ফামান লিবাদি লি উম্মতি। জিবরিল আলাইহিস সালামও কাইপা উঠছেন, আরশও কাইপা উঠছে। আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু চলে আসেন, উম্মতকে আমি দেখা রাখবো, আমি উম্মতকে আমি দেখা রাখবো, চলে আসেন। এতটুকুই যথেষ্ট, যিনি আজকে এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। আমাদের নবী তো মামাতুন নবী না, হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। হায়াতুন নবী, আমাদের নবীজি হায়াত বা হায়াত আছেন, কবরে জীবিত। মামাতুন নবী না, এখনো আমাদের জন্য চোখের পানি জড়ায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, যান মৌলানা আব্দুল্লাহ আউয়াল সাহেবকে জিজ্ঞেস করে আসেন। নারায়ণগঞ্জের বড় বড় বলে আমাদেরকে জিজ্ঞেস করেন, আমার নাম নিয়ে বললেন যে উনি বলছে এখনো আল্লাহওয়ালারা দেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি ছড়ান আর চিৎকার দেন, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, কি হইল, আমার উম্মতের কি হইল, হইল কি আমার উম্মতের। এদের কাছে আমি বলেন মুসলমানের কাছে আল্লাহর রসুলের আদর্শ বেশি ঘৃণিত না বিজাতির কাছে ঘৃণিত? কার কাছে? বিজাতির কাছে। বিজাতির কাছে ও তো উম্মতি না। ও তো উম্মতি না, ও তো আলোচ্য বিষয়ই না, ওকে তো সম্বোধনই করা হয় না, ওকে তো আল্লাহ সম্বোধনই করেন না। এই জন্য কোরআনে যেখানেই আল্লাহ কাফেরদেরকে কিছু বলতে হয়েছে তো মাধ্যম দিয়া বলছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বন্ধু আপনি বইলা দেন, আপনি বলবেন না? কয় না, আমি তো মুসলমানের লোকে মুখ লাগাবো, কাফেরের সাথে লাগাবো। সম্বোধনই তো করেন না। আজকে বলেন আপনার আমার জীবনে আল্লাহর রসুলের আদর্শ ঘৃণিত না প্রিয়? যদি প্রিয় হইতো, যুবক তোমাদের পায়ে হাত রাখি, তাহলে তোমরা নেটে দেখা চুল কাটো কেন? এটা কি আল্লাহর রসুলের আদর্শ? তাইলে তোমরা 31st নাইট করো কেন? এটা কি আল্লাহর রসুলের আদর্শ? তাইলে তোমরা ফেব্রুয়ারির 14 ওই আল্লাহ ফুটন্ত ব্যতীত আমার দিকে তাকাবে, তো তাকাবে কি করে? একটু ভাবেন না, কথা কিন্তু বেশিক্ষণ হবে না। আবারও বলতেছি, রাস্তার যে অবস্থা দেখে আসছি, আমি তো সন্দেহে আছি আমি টাইম মতো পৌঁছতে পারবো কিনা। লোকাল ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট, এই জন্য কথা বেশি হবে না। একটু চিন্তা করি, বিবেকটা কেন দিছেন? এই জন্য যেটার পিছনে সারাদিন ব্যয় করতেছি। যুবক, ব্রেনটা তোমাকে আল্লাহ কেন দিলেন বলো? বিবেকটা কেন দিলেন? বুদ্ধিটা কেন দিলেন? পুরুষ হিসাবে চিন্তা করি যে আমি যদি ফুটন্ত ব্যতীত ফুলের দিকে চোখ বুলাই না, হাত বাড়ায়া নেই না, তো যে আল্লাহ আমার মতো যুবককে যৌবন দিয়া ফুটাইল, কি যৌবনের দাম কত বলো? বলো, এক যৌবনের দাম কত?
কেউ জানলে বলো যৌবনের দাম কত? আরে বলো না, কত দাম? ও একটা বাবা, ঠিক না? কি ডাইল? যৌবনের দাম কত? সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর এক যুবকের যৌবন এক পাল্লায় রাখা হয় তো যৌবন বেশি দামি। বিশ্বাস হয় না? হ্যাঁ না, যৌবন কিনতে পাওয়া যায় কলিকাতা হারবালে, না মডার্ন হারবালে পাওয়া যায়? যায় না? তাহলে একটু ভাবো না কেন তোমাকে যে আল্লাহ যৌবন দিয়া ফুটাইল, ওই আল্লাহ তোমার দিকে তাকাবে তো তাকাবে কিভাবে? কখন তাকাবে? যেই পুরুষকে পুরুষত্ব দিয়ে আল্লাহ সাজাইল এর দিকে আল্লাহ কখন তাকাবে? যেই নারীকে আল্লাহ নারীত্ব দিয়ে সাজাইল, নারীর দামই তো নারীত্ব, নারীত্ব না থাকলে তার কি দাম আছে? দাম কি? আল্লাহ তো তৃতীয় লিঙ্গ বানায় এই জন্যই বুঝাইছে আমাদেরকে। কি বুঝায় না? তৃতীয় লিঙ্গ দেখলে খালি কি করে? এটাই তো। কি এতটুকুই তো না আরো কিছু? আল্লাহ যে ফুটাইলেন আমাদেরকে, আল্লাহ কখন তাকাবে? এটাই আমার বুঝানোর বিষয়। যদি আল্লাহর রহমত আমার উপরে না হইল তাহলে খোদার কসম যুবক, যৌবন তো হবে কিন্তু তুমি ফুটবে না। পুরুষের কাছে পুরুষত্ব হবে কিন্তু ফুটবে না, নারীর কাছে নারীত্ব হবে কিন্তু ফুটবে না। আমি ফুটানের 2-3টা দৃশ্য, 2-3টা প্রমাণ দিতে চাইতেছি যে আল্লাহ ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন, নারীকে ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন। রাবেয়া বসরি কোন রাজরানী ছিল না, রাজরানী। রাবেয়া বসরি কোন রাজরানী ছিল না, কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল না, কোন নামি দামি বংশের ছিল না। রাবেয়া তো কৃত দাসী ছিল। আমি তো 6 বার তার বাড়ি 2 চোখে দেখা বলতেছি। কিতাব আজ পর্যন্ত পড়ি নাই, কিন্তু আমি তার বাড়ি 6 বার চোখে দেখা তারপরে বলতেছি। এখনো রাখবে আর ঝুপড়ি আমার চোখের সামনে। সে তো কোনো রাজরানী, রাজ পরিবারের মেয়ে ছিল না। রাবেয়া তো কৃতদাসী ছিল, কিন্তু ফুটছে তো কতটুকু ফুটছে? আজ পর্যন্ত রাবেয়ার নাম শুনলে, রাবেয়ার নাম শুনলে কোনো মুসলমান মেয়ে, যদিও তার কাছে ইসলামের কোনো ছোঁয়া না থাকুক, তারপরও নাপিয়ার নামটা শুনলে একটু সমিয়া হইলেও করে, একটু সম্মান হইলেও করে, একটু দিলে ধাক্কা লাগলেও লাগে না? লাগে না? রাবেয়া তো কোনো সম্রাট ঘরের মেয়ে ছিল না। চলেন আরেকটা দেখাই। শুধু রাবেয়া ফুটন্ত ছিল, আল্লাহ রাবেয়াকে ফুটায় দিছিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত রাবেয়া বসরির নাম থাকবে। বেলালও কৃতদাসী ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদীকে বেলালকে সাইয়েদি বলবে। সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। কিয়ামতের মাঠেও সর্দার হয়েই উঠবে। কেমন সর্দার? আল্লাহ আমলনামা দেখতে চাবে না, আল্লাহ বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে দুনিয়াকে একটা আজান শোনায়া দাও। যিনি আল্লাহর রসুলের বোরাক রশি টানতে টানতে সর্বপ্রথম জান্নাতের গেটে পা রাখবেন, ওনার আগে কেউ রাখবে না জান্নাতের গেটে পা।
কেননা আল্লাহ রসুলের বোরাকটাই না নিবে কে? জিবরিল, মিকাইল, ইসরাফিল? না না না, কেউ না। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আমি দুনিয়াতেও তোমাকে ফুটাইছি, এইখানেও তোমাকে আমি ফুটাইতে চাই, তোমার ঘ্রাণ আমি এখানেও ছড়াইতে চাই। সত্য এটাই। চলেন আরেকজনও দেখাই। আমি দেখা আসছি বিদায় বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর এখনো এই জমিনে রাখা আছে, এখনো দেখার সুযোগ আছে, এখনো সুগ্রাণ বাহির হয়, জান্নাতি সুগ্রাণ বাহির হয়। ডেলি হাজারো মানুষ ওই গ্রাণ একবার নাকে লাগানোর জন্য যায়। আল্লাহর রসুল সর্বপ্রথম যিনি নাকে লাগাইছিলেন, জিজ্ঞাসা করছিলেন এটা জান্নাতের ঘ্রাণ, ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, আমি তো জান্নাতের সুগ্রাণ পাইতেছি এখান থেকে। মেরাজের রাত্রে জিবরিল আলাইহিস সালাম বলছিলেন জান্নাতের সুগ্রাণ না, এটা তো রাবেয়ার ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ আসতেছে, কবর থেকে। কৃতদাসী কোন সম্ভ্রান্ত ব্যক্তির হইতো তাইলে মাইনা নিতাম, কোন নামি দামি ব্যক্তির হইতো তাইলেও মাইনা নিতাম, কোন বড় আল্লাহওয়ালার কৃতদাসী হইতো তাও মাইনা নিতাম। কিন্তু কৃতদাসী হলো ফেরাউনের, যার চেয়ে বড় দাবিদার কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। যিনি সবচেয়ে বড় দাবি করছিলেন জমিনে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শুধু রব না, রবেরও বাবা। এর কৃতদাসী, কিন্তু ফুটাইছেন আল্লাহ, যার কারণে ঘ্রাণ আজও বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আল্লাহ জানে কিয়ামতের মাঠে কি হবে। মাস্টার ঘেরানের কি হবে কিয়ামতের মাঠে আল্লাহ জানে। এর দুই বাচ্চার ঘেরান কি হবে আল্লাহ জানে। দুইটাই তো শিশু ছিল, একটা 6-7 বৎসরের, একটা কোলের বাচ্চা। দুটাকেই তো মা বিসর্জন দিছিলেন, দুইটাই তো বিসর্জন দিছিলেন। কথা অন্য দিক ঘুরে গেল। আজকে আমরা নবীকে নবী বইলা মানি তো বটে, মানেন না? মানেন তো বটে, ঠিক না? উম্মত বইলা স্বীকার করি তো বটে, ঠিক না? মহব্বতের দাবি তো করি বটে, ঠিক না? সত্য তো। কিন্তু নবীকে মানি কতটুকু? ওনার আদর্শ কতটুকু মানি? শুধু কি এতটুকুই যথেষ্ট যে আপনাকে সবকিছু আইনা দিল? সমস্ত উম্মতের ভিতর থেকে লক্ষ কোটি, শুধু একটা না, দুটা না, সেঞ্চুরি না, আমার ছোট জীবনটা যথেষ্ট হবে না। নবীজি আমাদেরকে যা আল্লাহর কাছ থেকে পাওয়ায়া দিল, যা আইনা দিল, ওনার কারণে আমরা যতটুকু বেনিফিট পেলাম, ওনার কারণে আমাদের মর্যাদা যতটুকু উচ্চ শিখরে উঠল, উচ্চ শিখরে উঠল মর্যাদা। যিনি 23টা বৎসর চোখের পানি কোনোদিন থামতে দেন নাই, কসম খোদা। নারায়ণগঞ্জের মানুষ আমার কথা মানেন, 23 বৎসর চোখের পানি শুকাইতে দেন নাই। আমি জিজ্ঞাসা করি না, জিবরিল আর মিকাইল আলাইহিমুসসালাম জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের কান্না থামেন। দিল নাই আমাদের ভিতরে। আমি বিরোধিতা করতেছি না, আমাকে কেউ বিরোধী মনে করেন না। শুধু নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগানো যথেষ্ট না।
এতটুকু রবির ঋণ শোধ হবে না। আস্তে আস্তে, আমি আপনাদের বিরোধী না, আমাকে বিরোধী মনে করেন না, আমি তো ভিতরের ব্যথার থেকে বলতেছি, ব্যথা। আমি দুনিয়া ঘুরে বেড়াই তো, আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে দেশের বাহিরে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। আমার 4 দেশ সফর ছিল। প্রথম আমার সেঞ্চুরি পুরা হয়েছে ইংল্যান্ড দিয়া, ক্যানাডা দিয়া 101 হয়েছে, মিশর দিয়া 102 হয়েছে। আমি দুনিয়া ঘুরি বিদায় আমার এখানে একটা ব্যথা আছে, ব্যথা। আমি ওইটাই বয়ান করতে চাই। এতটুক দিয়া নবীর ঋণ শোধ হবে না যে আপনার জন্য চোখের পানি একদিনও শুকাইতে দেয় নাই। আপনি শুধু নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন, যথেষ্ট। রাগ হয় না, পায়ে হাত রাখে। যে মৃত্যু লগ্নে যার ঘরের ভিতরে বাতি জ্বালানোর মতো 9 ফ্যামিলিতে কোনো তেল ছিল না। 9 ফ্যামিলি ছিল যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন, কোনো তেল ছিল না বাতি জ্বালানোর মতো। সবার ঘরে ক্ষুধার্ত ছিল। দুজাহানের বাদশাহ কয়েক বেলার ক্ষুধার্ত ছিল। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল। যিনি একবারও মুখ দিয়া বলেন নাই আমি যাওয়ার পরে আমার ফ্যামিলির কি হবে, কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন চোখের পানি দিয়া জিবরিলকে বুঝাইতেছিলেন, আরশকে হেলাইতেছিলেন, হেলাইতে। আমার কথা বোঝেন, আরশ হেলতেছিল, জিবরিল আলাইহিস সালামকে বুঝাইতেছিল। জিবরিল চোখের পানি কেন জানো? জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার তো খুশিতে 8খানা হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, একটু ভাবো, এতটুকুই যথেষ্ট যে মুখে বলি আপনাকে মহব্বত করি, দাবি করি উম্মত হিসাবে, এতটুকুই কি যথেষ্ট? অথচ যিনি বিদায় লগ্নে 9 ফ্যামিলি ক্ষুধার্ত। আম্মাজান বলেন, যদি তেল থাকতো তাইলে খিদার তাড়না এতটুকু ছিল যে তেল পান করে নিতাম। তেল প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা ওই রাত্রে বাতি জ্বালাইছি। 9 ফ্যামিলি, একটা না, 9 জন আম্মাজান ছিলেন। 9 ফ্যামিলি, হাসান হোসাইন, আলী ফাতেমা, নিজে একটু ক্ষুধার্ত, কিন্তু একবারও বলেন না আমার ফ্যামিলির কি হবে। চিৎকার ছিল, ফামান লিবাদি লি উম্মতি। জিবরিল আলাইহিস সালামও কাইপা উঠছেন, আরশও কাইপা উঠছে। আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু চলে আসেন, উম্মতকে আমি দেখা রাখবো, আমি উম্মতকে আমি দেখা রাখবো, চলে আসেন। এতটুকুই যথেষ্ট, যিনি আজকে এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। আমাদের নবী তো মামাতুন নবী না, হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। হায়াতুন নবী, আমাদের নবীজি হায়াত বা হায়াত আছেন, কবরে জীবিত। মামাতুন নবী না, এখনো আমাদের জন্য চোখের পানি জড়ায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, যান মৌলানা আব্দুল্লাহ ওয়াল সাহেবকে জিজ্ঞেস করে আসেন। নারায়ণগঞ্জের বড় বড় বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমার নাম নিয়ে বললেন যে উনি বলছে এখনো আল্লাহওয়ালারা দেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি ছড়ান আর চিৎকার দেন, মা বি উম্মতি,
আমার উম্মতের কি হইল? কি হইল আমার উম্মতের? কি হইল? হইল কি আমার উম্মতের? এদের কাছে আমি বলেন, মুসলমানের কাছে আল্লাহর রসুলের আদর্শ বেশি ঘৃণিত না বিজাতির কাছে ঘৃণিত? কার কাছে? বিজাতির কাছে? বিজাতির কাছে? ও তো উম্মতি না। ও তো উম্মতি না, ও তো আলোচ্য বিষয়ই না। ওকে তো সম্বোধনই করা হয় না, ওকে তো আল্লাহ সম্বোধনই করেন না। এই জন্য কোরআনে যেখানেই আল্লাহ কাফেরদেরকে কিছু বলতে হয়েছে তো মাধ্যম দিয়া বলছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। বন্ধু আপনি বইলা দেন, আপনি বলবেন না? কয় না, আমি তো মুসলমানের লোকে মুখ লাগাবো, কাফেরের সাথে লাগাবো। সম্বোধনই তো করেন না। আজকে বলেন, আপনার আমার জীবনে আল্লাহর রসুলের আদর্শ ঘৃণিত না প্রিয়? যদি প্রিয় হইতো, যুবক তোমাদের পায়ে হাত রাখি, তাহলে তোমরা নেটে দেখা চুল কাটো কেন? এটা কি আল্লাহর রসুলের আদর্শ? তাইলে তোমরা 31st নাইট করো কেন? এটা কি আল্লাহর রসুলের আদর্শ? তাইলে তোমরা ফেব্রুয়ারির